ভাই আসসালামু আলাইকুম। কম্পিউটার ল্যাপটপে টাইপ করতেছিলাম। লেটার তো লিখি নাই কখনো, লেটার লিখতেছিলাম। এটা কিভাবে আপনার সাথে শেয়ার করব? লেখেন নাই, সমস্যা নাই। কখনো লেখেন নাই, ওইটা কোনো দোষ হয় নাই। ওই প্রত্যেকটা কেমব্রিজ বইয়ের পিছনেই দেখবেন আপনার স্যাম্পল আনসার দেওয়া আছে। অ্যান্সারের ভুল আছে, স্পেলিং অনেকগুলো। আপনি জাস্ট ফরম্যাট দেখবেন যে কিভাবে লিখতে হয়। দেখছি। হম হম আর কেমব্রিজের পিছনে যদি ভালো মানের লেখা না থাকে, ওই উপরে দেখবেন হম কমেন্ট দেওয়া আছে যেটা কি ভালো মানের লেখা নাকি ওইটার স্কোরও অনেক সময় দেওয়া থাকে। হম। তো ধরেন যে তখন আপনি সেভেন, গুগলে গিয়ে ব্যান্ড সার্চ স্কোর দিবেন। 7 ছিল ভাই। গুগলে যেয়ে আপনি সার্চ দিবেন। তো 7 স্কোর থাকলে তো কোনো সমস্যা নেই, ওইটা তো আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন। বুঝতে পারছেন? হম। ইমেল নিয়ে আপনার এত মানে প্যারা নেওয়ার কিছু নাই। ইমেল হলো একদম সহজ একটা জিনিস। আর টাস্ক ওয়ান ওয়ানে আপনি যত ভালো মানে লেখেন না কেন, টাস্ক টু যদি ভালো করতে না পারেন তাহলে আপনার স্কোর ভালো আসবে না। মেইন তো হলো টাস্ক টু। এটুকু লিখছিলাম। কারণ আপনি টাস্ক টু এ কি পারেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে স্কোরটা দেওয়া হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই ইমেইলের 90% জি। কিন্তু আপনার ফরম্যাটেই চলে আসবে। কয়েকটা যখন আপনি করবেন, ধরেন হুম 4টা 5টা যখন আপনি করবেন তখন আপনার কাছে একটা আইডিয়া চলে আসবে যে কোনটার পরে কি আসবে, বা যে আপনার শুরু করতে হবে কি দিয়ে, কনক্লুশন করবেন কি দিয়ে। এটা আপনি অটোমেটিক পারবেন। আচ্ছা, দেখি আরেকজন জয়েন করার কথা, ওনার খবর নাই। সব ঘুমন্ত পাবলিক, বুঝছেন? হুম হুম। আমিও ছিলাম। আমি আর মেয়ের সকালে মর্নিং শিফটে দিয়া আর ঘুমাই না, সে 7টা বাজে উঠি, শুই না। মানে 7টা থেকে এখন তো বাজে আপনার 10:30, কি করছেন? 7টা বাজে উঠি, ওইটা আমি না টিফিন রেডি করি। তারপরে মেয়ে খেয়ে যাবে, ওই নাস্তা রেডি করি। কিছু দায়িত্ব ওইরা আপনার শাশুড়িকে দিবেন। বাচ্চা উঠে, বাচ্চাকে উঠাই, উঠায় রেডি করি, তারপরে আর এখন তো খাওয়াই। আপনার ঘরে মানুষ আছেই, ওই যে দেবরের বউ আছে না? ও তো জব করে, ও জব করে। ও ও আচ্ছা, পারে কোথায় না জব করে? কিছুই। আরো মেয়ে পারে না কিছুই মানে? কোনো কিছুই পারে না, রান্না বান্না সংসারের কাজ কিছুই পারে না। শিখাবেন। আমার দরকার আছে ওর শাশুড়ি যে আদর যত্ন ওরে বেশি করে ভাই। কাজ, জব করা উচিত আছিল, তাহলে কেয়ার পাইতাম বেশি। না, আড়ং এ জব করে ঠিক আছে, ভালো। জব করা ভালো, কিন্তু আলটিমেটলি ধরেন আপনারা যদি কানাডায় চলে যান তখন সে কি করবে? তার তো পুরা বাড়ি তার দেখে রাখতে হবে। কার? আমার দেবরের বউর? হ্যাঁ। ওই যে অস্ট্রেলিয়ার জন্য আইএলটিএস দিবে। কি কোন, বাহ, ওই দিক দিয়ে প্রিপারেশন নিতেছে। তাহলে তো ভালো, দাদা আপনারা পিছায় পড়ছেন। হম। আমাদের আগে ওরা চলে যাবে। আচ্ছা, দেখেন স্ক্রিনে যে লেখাটা আছে এটা একজনের লেখা পাঠাইছে, সে এখনো জয়েন করতে পারতেছে না। আপনি শুধু আমাকে আচ্ছা। বলেন যে এইখানে এই যে প্যারাটার মধ্যে যে ইন দা, এই ইন থেকে শুরু করে এই হাউজেস পর্যন্ত কি ভুল আছে, বা আদৌ কোনো ভুল আছে কি ইন্দা না। কন্টেম্পোরারি না নাকি? হ্যাঁ, কন্টেম্পোরারি ডে অ্যান্ড এজ, মোস্ট অফ দ্য কান্ট্রিজ। কন্টেম্পোরারি মানে কি? ধরেন এটা আপনিও জানেন না, আমিও জানি না, ওইটা আপনার মানে পরে। এখন মানে আগে আচ্ছা। আপনি ভুলগুলা খুঁজে বের করেন। People are thinking more essential to owners a home better
এটাই তো ভুল হয়েছে, বেটারের পরে এটা কি লিখছে? বেটার দেন। পেমেন্ট অ্যাকর্ডিং টু মাই। কম্প্রিহেনশন। আচ্ছা, তারপরে it might be better than the property will be owned. That's why do not worry about renting and changing houses. কোথায় ভুল আছে, কি ভুল আছে বের করেন। এই যে রেডমি নোট 7, আপনি আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আর আপনি কই, সামনে আসেন, দেখা যায় না তো। চালাই তো আগে আইফোন, এখন চালাই রেডমি নোট 7, নাকি আরেকজনের মোবাইল দিয়েই করছে। কোথায়? আনমিউট করেন, আনমিউট। নিচে দেখেন ভিডিও আর অডিও আছে, ওইখানে আনমিউট করে কথা বলতে হবে। Can হুম। can you hear me? হ্যাঁ, ইয়েস, উই ক্যান। Okay, sir. আচ্ছা দেখেন, আপনি যেটা লেখছেন যে ইন দা কন্টেম্পোরারি ডে এন্ড এজ থেকে শুরু করে ওই হাউজেস পর্যন্ত, এটা উনি পড়ছে আর কি। ওনার নাম হলো রিভা, তাই না? ভুলে গেছে তার জি। নাম। Yes, sir. তো ওনাকে আমি বলছি যে এখানে কি কি ভুল আছে খুঁজে বের করতে, দেখি উনি বের করতে পারে কিনা। বলেন ম্যাডাম, ইজ দেয়ার এনি মিস্টেক? যদি আপনি জানেন বলবেন, না জানলে তো কিছু করার নেই। জানি না ভাইয়া, আপনি বলেন। আচ্ছা, জানেন না। এবার মিস্টার তাজ, আপনি বলেন এখানে কোনো ভুল আছে কিনা। Yes, sir. There is lots of mistakes, but I did not found it. আচ্ছা দেখেন, আই ডিডেন্ট ফাউন্ড হয় না, আই ডিডেন্ট ফাইন্ড বলতে হয়। আপনি যখন পাস্ট টেন্সে Find. কিছু Okay, sir. বলবেন, তখন সেটা বলতে হবে Hmm. যে ওই ডিড দিয়েই তো পাস্ট টেন্স বোঝাচ্ছে, তখন পরবর্তীতে বলতে হবে ভার্বের বেস ফর্ম আর কি। Yes, sir. সো আই ডিডেন্ট ফাইন্ড। আচ্ছা দেখেন, আমি একটা জিনিস নিজের করে নিতে চাই, তো এখানে ওন আর হলো ওনার, দুটার মধ্যে পার্থক্য আছে না? হুম। Yes, sir. ওগুলা কই গেল? আইসি, দাঁড়ান। তো এখানে দেখেন, এই যে 2 নাম্বার সেন্টেন্সটা পড়েন, মানে 2 নাম্বার লাইন আর কি, যে পিপল আর থিঙ্কিং মোর এসেনশিয়াল টু ওনার, না কি লেখছেন এখানে? Yes, sir. Honor. OWNER. হ্যাঁ, তো এইটা হবে না আর কি। Honor. Okay, sir. On হবে. Will be on. কারণ এটা হয়ে গেল আপনার নাউন, এখানে আপনার ভার্ব দিতে হবে, ভার্ব। Owned. OWNED. না, শুধু ওন। শুধু on. Only on. Yes, sir. Sir, what আচ্ছা is the এবার, meaning in my question? মানে প্রশ্নটা, Yes, sir. The long times I need to understood আপনি the কি questions. প্রশ্নের মিনিংই বুঝেন নাই যেটা লেখছেন? Sir, I understood something. এটার মানে Then I হলো যে, যেমন tried ওই to. যে শুনেন, যে আমাদের সাথে যে একজন আছে, উনি কিন্তু বাড়িওয়ালা ঢাকার। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ. তো ওনাকে দিয়ে আর কি এক্সাম্পলটা দেই যে, মানে অনেক মানুষই আছে যারা ওই যে ভাড়ায় থাকার চেয়ে নিজের একটা বাড়ি থাকুক, একটা বাড়ি হোক, ওইটা চায়, Hmm. ওইটা পছন্দ করে। Yes, sir. সেটাই একটা উদ্দীপক হিসেবে আর কি দিছে, যে ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, ওনিং আ হোম রেদার দেন রেন্টিং, মানে আপনি ভাড়ায় থাকবেন সেটার থেকে আপনার নিজের একটা বাড়ি আছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল। কারণ আপনি যখন একটা নিজের বাড়িতে থাকবেন, তখন আপনার ঘর ভাড়া দিতে হবে না,
অনেক দিক দিয়ে আপনি টাকা সেভ করতে পারবেন। আর যখন আপনি ভাড়া নিয়ে থাকবেন, দেখা যাবে আপনি মাসে 50,000 টাকা ইনকাম করতেছেন, তার মধ্যে 50% টাকা চলে যাচ্ছে Mm, ঘর ভাড়ায়। তো এটা একটা সাধারণ উদ্দীপক yes, sir. দেওয়া হয়েছে, আপনার কাছে দুইটা প্রশ্ন করছে যে ওয়াই মাইট দিস বি দ্য কেস, ডু ইউ থিঙ্ক ইজ আ পজিটিভ আর নেগেটিভ সিচুয়েশন, এটা কি আপনার ভালো দিক নাকি খারাপ দিক, এটা একটা প্রশ্ন। আর কেন? Yes, sir. কারণ আপনি আপনার মতামত দিবেন, দুইটার পক্ষে কথা বলবেন, বিপক্ষে কথা বলবেন, আপনি যেটার পক্ষে সেটা নিয়ে বেশি কথা বলবেন, এই আর কি। Yes, sir. এখন দুইজনের লেভেলই সমান, আপনারা যে দুইজন আছেন দুইজনের লেভেলই সমান। আর আপনাদের সব থেকে বড় সমস্যা হলো যে কেউই লেখেন না। আমাদের Yes, sir. লেভেল This যেই is the রকমই first হোক, আমরা essay যদি in my আল IELTS life. কি This is the first essay in my IELTS life. তাইলে আপনি এই যে 4-5 বছর ধরে এই ইংলিশ নিয়ে আছেন, সাইফুরসে কোচিং করছেন কত বছর, এই রাইটিং টাস্ক আপনাকে শিখায় নাই? Yes, sir. They are provide some techniques and they are teach me, but I did not practice in my home. হুম, তো সারাদিন বাসায় বসে খাইছেন আর ঘুমাইছেন। ওই যে আরেকজন গিয়ে Yes, sir. মেন্টরসে That's গিয়ে my টাকা problem. টাকা দিয়ে আইছে, তারপরে আমারে রাইখা তারপরে কতগুলো Who? টাকা নষ্ট করছে, পড়ার পরে কিছুই পড়ে নাই। এখনো যদি কেউ Yes, sir. পরামর্শ দেয় যে ওইখানে গেলে তুই ভিসা পাবি, ওইখানে গিয়ে লাখ টাকা দিয়ে দিবে, না পড়লে তো আর হয় না, Yes, sir. এবার পড়তে হয়। কারণ আপনাদের দুইজনেরই মানে এবিলিটি আছে ভালো স্কোর তোলার। Yes, sir. যদি না পড়েন, এইখানে নিজের Every স্কোরটা person. নিজেকেই তুলতে হবে। দেখেন এই যে 2 নাম্বার পার্টে দেখেন, আমি শুধু ভুলগুলা ধরাই দিচ্ছি, আপনি যত বেশি লিখবেন Yes, তত sir. বেশি। এখন আপনার ওই যে কোন ফরম্যাটে কি জানতে চাইছে সেটার দিকে মানে আপনার লক্ষ্য করা দরকার নাই। জাস্ট 10 দিন 15 দিন শুধু লেখার মধ্যে থাকেন, প্রত্যেকদিন 2 পেজ 3 পেজ করে লেখলেও আপনার একটা লেখার স্পিড আসবে। কলম নিলে কিছু লিখতে পারবেন। অনেকে আছে অনেক কিছু জানে কিন্তু লেখার Hmm. মানে এই যে Yes, sir. লেগিংস এর জন্য সে লিখতে পারে না। আর যে প্রতিনিয়ত লেখালেখি করে সে যদি কমও জানে কিন্তু সে লিখতে পারবে বেশি। Yes, sir. এই যে দেখেন এভরি ওয়ান বা এভরিথিং, এগুলো হলো থার্ড পারসন Yes, sir. সিঙ্গুলার। There's a right এটার thing. পরে যখন আপনি কোনো ভার্ব নিয়ে আসবেন তখন এখানে আমার ভার্বের সাথে Hmm. এস বা ইএস যুক্ত করতে হবে। যেখানে এভরি ম্যান বলেন বা এভরি ওয়ান Yes, বলেন, sir. তখন বলতে হবে যে ওয়ান্টস Wants. টু বিকাম আ পার্মানেন্ট ইন এরিয়া হোয়ার এজ আ পারসন ডুইং ডু। এই যে লেখছেন ডুইং ডু, কোনো মিনিং নাই, এনিথিং। তারপর কি লেখছেন যে হি ইজ, মানে যাই করুক না কেন। যাই করুক না কেন সেটা মিনিং তো আর ডুইং ডু হয় না। যাই করুক না কেন সেটা এই মিনিং হলো, Yes, sir. আপনাকে বলতে হয় যে আপনি যদি বাংলা বলেন, আচ্ছা রিবা ম্যাডাম বলেন তো, উম্মে হাবিবা জি রিভা, ভাইয়া, যে আপনি যাই করেন জি না কেন, ভাইয়া, আপনি যাই করেন না কেন এটার ইংলিশ কি? এটা হোয়াট ডু একদম ইউ সহজ। ওয়ান্ট হুম। নাকি কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট নাকি না, হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তা, ওয়ান্ট না মানে আপনি হলো কি চাওয়া। চান? চাও, আচ্ছা আচ্ছা। আপনি আপনি যাই যাই করেন না করেন কেন, না কেন। বলেন বলেন, খুবই সহজ। হ্যাঁ ভাই, এই আপনার দেখেন, বলার পরে মনে হয় আল্লাহ এত সহজ পারলাম না। হোয়াট এভার ইউ ডু, ইয়েস, হোয়াট এভার ইউ ডু। হোয়াট এভার ইউ ডু মানে আপনি যাই করেন না কেন, আপনি যাই করেন না কেন আই ডোন্ট কেয়ার। বলি না যে হোয়াট ইউ ডু, আপনার আপনার যা মন চায় আপনি করেন গা। তো হোয়াট এই এভার কথা ইউ ডু সারাদিন আমার মেয়েরে বলি। আই ডোন্ট কেয়ার, যে যে তুই তোর যা ইচ্ছা তুই তাই কর। হ্যাঁ, আমার কথা যখন না শুনে যখন জিজ্ঞেস করে মাম্মা করবো, আমি বলি তো যেমন চাই তাই কর, আমার জিজ্ঞেস করবি না। হুম। সো হোয়াট এভার ইউ লাইক অথবা হোয়াট এভার ইউ ডু আই ডোন্ট কেয়ার, এই আর কি। উনি আবার চলে গেছে, হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম।
তাহলে দেখেন আপনাকে লিখতে হবে। উনি কি আসবে আবার? আমার যাওয়ার সময় হয়ে গেছে স্কুলে, আচ্ছা, আর 11টায় বের হবো। আমি মানে আর কয় মিনিট পাঁচ থাকতে পারবেন? মিনিট 5 ক্লাস মিনিট? করতে পারবো। পাঁচ ওকে ওকে, মিনিট হ্যাঁ। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাজ একটু সামনে আসেন, কমন মিস্টেক গুলা দেখায় দেই। যেমন এই যে এখানে লেখছেন অন দ্য আদার হ্যান্ড অথবা আদার ওয়ে, ইট হ্যাজ আ গ্রেট ফিউচার বাই হিজ ওন সেলফ গ্রাউন্ড। ওন সেলফ গ্রাউন্ড এগুলা হয় না। তারপরে ডু নট গো টু দ্য আদার প্লেস, আদার কান্ট্রি, মানে কি? তারপরে চেঞ্জেস হাউস। তারপর যেটা লেখছেন যে এন্ড দে আর চিলড্রেন, এটা দেখেন সবগুলা বাদ দিলাম। এই যে দে আর চিলড্রেন, এইটা হবে দে আর চিলড্রেন। এই যে এটা লেখছেন না যে এই যে They are দে, children, yes. They are দে আর চিলড্রেন, THEIR. সেটা হবে যে তাদের Hmm. বাচ্চারা। সো এখানে হবে দে আর চিলড্রেন। এটা আমরা ই লিখতে পারি এইচ তিন ই ভাবে। আই Yes, আর sir. I understand. Yes, sir. How to weigh the 3 steps? মানে উচ্চারণটা হবে সেম, দে আর, তারপরে ধরেন এই যে দে আর, আর একটা হলো কি THEIR। এখন এটার মানে হলো যে তাদের, আর এই দেয়ার মানে হলো সেখানে, আর এই দেয়ার মানে হলো কি যে তারা হয়। এখন দেখেন আপনার বাংলা কোনটা, আপনি কি বুঝাইতে চাইতেছেন যে তাদের বাচ্চারা, সো দে আর চিলড্রেন, THEIR। দ্যাটস ওয়াই হিউম্যান বিং তাদের অলওয়েজ তারা ওয়ান্টস হয়। টু টাইটেন, না কি লেখছে, আন্ডার দ্য ফুট। আচ্ছা, যাই লেখছে ভালো করছে। ইন মাই, এটা কি লেখছে বোঝা যায় না, ওপিনিয়ন। From opinion. আচ্ছা দেখেন এইখানে ডেফিনেটলি বানানটা হয় নাই, এই বানানটা শিখে নিবেন। Shit. এই ডেফিনেটলি বানানটা হয় নাই। ইট হ্যাজ এ গ্রেট ফিউচার, এইখানে দেখেন গ্রেট বানান লেখছেন GREAT, গ্রেট। আবার আগে এক জায়গায় লেখছেন, সেখানে টি এর পরে ই দিছেন। দেখাই, নাইলে বলবেন যে আন্দাজি বলতাছি। কোথায় রে, চলে আয়। তো লিখতে হবে, না লিখলে হবে না। আচ্ছা তাজ, আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। উনি কিন্তু আপনার এক, No, sir. না শুনেন, উনি হইলো আপনার No, এক do ফ্রেন্ডের not talk to বান্ধবী, me. তাই? কোন ফ্রেন্ড? Yes, sir. বুঝছেন? Yes, sir. ওই যে বহুদিন পরে বাণিজ্য No, I মেলায় যে don't দেখা understood. হয়েছিল Say it again. আপনার এক ফ্রেন্ডের সাথে, ওই ওই ফ্রেন্ডের হ্যাঁ। বান্ধবী কিন্তু হীরা, উনি। হীরার ফ্রেন্ড। হীরার ফ্রেন্ড। Nice to meet you, ma'am. এন্ড ইউ টু। ভাইয়ার বাসা কোথায়? আলতলা। I am a state bonusri. তালতলা। Taltola. It's এইটাই a তালতলার পিছন দিয়ে gossiping রামপুরার place. সাথে আর কি। আরে না, বনশ্রী কইয়া Yes, sir. তালতলাতে। আমার মেয়ে পড়ে বনশ্রীতে। দক্ষিণ বনশ্রী ভাইয়া নাকি রামপুরা বনশ্রী? Her own bedroom, whereas outsiders cannot allow. Rampura bonusri. Bonusri C block. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের লাস্ট একটা ভুল ধরে, Extension লাস্ট একটা কথা বলে besides নিবে, the হীরাকে কিভাবে চিনেন? Morbid Tech and হীরার সাথে পড়তো, ক্লাস করতো, এরাও তো চিনে, ও আচ্ছা, Yes. বৃষ্টিরাও তো চিনে। ওই যে যুব উন্নয়ন একসাথে ক্লাস করতো। হ্যাঁ। ও আচ্ছা দেখেন এই যে সেন্টেন্সটা দেখেন, তাদের নেটওয়ার্কে মনে হয় সমস্যা। whereas outsiders cannot allow অথবা allow, whatever you say। Do you know আচ্ছা ডু ইউ নো বাদ দেন, এটা দেখেন যে allow? whereas I say outsiders that. cannot, I say that. whereas outsiders cannot allow, এটা কেন হয় নাই দেখেন।
আমি যদি ক্যান নট এর পরে শুধু অ্যালাউ দেই, এই সেন্টেন্সটা আমার হবে না। আপনাকে বলতে হবে কি যে ইউ আর অ্যালাউড। সো এখানে আপনি আর এর জায়গায় যখন আপনি ক্যান দিবেন, নেগেটিভ করেন, সেটা কোনো ম্যাটার না। এই ক্যানের পরে একটা বি দিতে হবে, তারপরে অ্যালাউড বলতে হবে। Can be. Can be allow. আবার আপনি যদি বলেন যে আই অ্যালাউ হিম, এটা বলতে পারেন সো আই ক্যান অ্যালাউ হিম, এইভাবে বলতে পারেন। বুঝতে হবে আগে যে আপনার ওই সেন্টেন্স ওইটার মিনিংটা কি। আপনি কি অ্যাক্টিভ ভয়েসে বলতেছেন নাকি প্যাসিভ ভয়েসে বলতেছেন, সেটা আগে আপনার মাথায় রাখতে হবে। Yes, sir. আর না, আর নাহলে দেখা যাবে যে আপনি বলতে চাচ্ছেন অ্যাক্টিভে কিন্তু সেন্টেন্স লিখে ফেলছেন প্যাসিভে, বা হবে প্যাসিভে দিয়ে দিচ্ছেন অ্যাক্টিভে। তো ওইটাও মাথায় রাখতে হবে। কিন্তু সব কথা শেষ কথা হলো যে এই লেখার প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে। Yes, sir. Every day I write a 2 essay, inshallah, at আই morning, আই at উইল night. রাইট এভরি ডে, আই Night, উইল it রাইট। will be. হুম। তো এই আর কি, ভুলে তো ভরপুর, Yes, সমস্যা sir, নেই, I কিন্তু will write. এরপরে যে এই যে And 2 writing পেজ task 1. লেখছেন, Then I come. এই 2 পেজ লেখার জন্য Yes, আপনাকে sir. সাধুবাদ জানানো হচ্ছে। Mm. এইভাবে আপনি প্রতিদিন লিখবেন, কারণ যত লিখবেন তত আপনার ভুলগুলা Yes, sir. কমবে। সেম ফর Mm. উম্মে হাবিবা রিভা। And sir, জি ভাইয়া। আপনার ওই ইমেইলের জন্য আপনি শুধু গুগলে গিয়ে ওই টপিক লিখে সার্চ দিবেন, ভালো মানের লেখা আসবে। 4-5 দিন লেখলে ওই ইমেইলের। ভাইয়া, এর আগে একবার গুগলে সার্চ দিয়ে লিখছিলাম, সব ভুল। হ্যাঁ, কোনো না না, আগা মাথা ছিল না প্যাসেজের, সেদিন গুগলে বের সার্চ করলেন। দিয়ে আপনাকে দেখে দেখে লেখার কথা বলি নাই, বলছি যে আপনি আর একটা দেখা। টপিক লিখে সার্চ দিবেন, যে এবং জি। শেষে অ্যাড করে দিবেন যে ওইটার একটা ভালো মানের রাইটিং আচ্ছা, হতে ঠিক পারে। আছে। সেটা আপনার 8, 9, 10 এরকম। 10 তো আর নাই। জি। যেমন ধরেন আমি নাই। আপনাকে বের করে দেখাই একটা, জাস্ট 1 মিনিট লাগবে। আমার আর এক রাইটিং মিনিটই টাইম আছে। রাইটিং টাস্ক 1, ইমেল ফর জিটি ব্যান্ড 8। 1 মিনিটেই টাইম আছে, হ্যাঁ। হ্যাঁ, রেডিও বের হবো, মেরে আনতে যাবো। আচ্ছা, আমি 1 মিনিটের কম সময় আপনাকে দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি। এই যে দেখেন, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে কেমব্রিজ 12 রাইটিং টাস্ক 1 ইমেল জেনারেল ট্রেনিং এর জন্য ব্যান্ড 8। এইখানে দেখেন আচ্ছা। এই যে লেখা আসছে যে ব্যান্ড 8 স্যাম্পল লেটার। এটার মতো যে হইতে হবে সেটা বাধ্যতামূলক না, কিন্তু আপনি জাস্ট এটা পড়বেন যে তারা কিভাবে লেখছে। জি। যে আই এম রাইটিং টু ইউ টুডে রিগার্ডিং আ সিগনিফিকেন্ট ইস্যু। ধরেন এটাই আপনি শিখলেন, এটা মুখস্থ করে ফেললেন, এটা সব ইমেইলে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা। বা এই যে আপনার এই যে লাস্টে যে সেন্টেন্সটা, বা এই যে ইউরস ফেইথফুলি, এটা আপনি শিখলেন। মাঝখান থেকে 2-1টা জিনিস শিখলেন যে কিভাবে লেখলে একটা ভালো স্কোর পাওয়া যায়। বুঝতে পারছেন? এবং এই যে আপনাকে জি। 8 ব্যান্ড কখন দিবে সেগুলো এখানে বলে দিচ্ছে। তো এখান থেকে জাস্ট আপনি মানে রিডিং পরে একটা ধারণা নিবেন যে এইভাবে এভাবে লেখা যেতে পারে। তারপরে আপনি নিজের মাথায় যা আসে সেভাবে লিখবেন, ভুল হবে সেগুলো ঠিক করবেন, আবার পুনরায় লিখবেন, ভোকাবুলারি নিয়ে জি। কাজ করবেন, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করবেন, গ্রামার নিয়ে কাজ করবেন। এই তো। জি বুঝতে ভাইয়া। পারছেন? জি। তো ঠিক আছে, আপনারা যে যেটাই প্র্যাকটিস করেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ওই ভয়ের কিছু নাই। কারণ আপনার থেকে আরো ওকে ভাই। অনেক Yes, sir. লো লেভেলের স্টুডেন্টরা ভালো স্কোর তুলতেছে। জাস্ট সময়ের ব্যাপার, 2 মাসের জায়গায় 3 মাস লাগতে পারে, বাট প্র্যাকটিস করলে অসম্ভব কিছুই না।
Yes, sir. ঠিক আছে ওকে তাহলে ভাইয়া। ম্যাম। When I, ওকে, জি ভাইয়া। Allah তাজ Hafiz. তাজ থাকেন ইফ ইউ হ্যাভ। Yes, জি। sir. Obviously, ওকে, I need to you. নিড টু ইউ ওকে না, ভাইয়া। জাস্ট আই আই নিড ইউ। নিডের পরে টু দিয়ে ইউ বললে হবে না, তাহলে গার্লফ্রেন্ডও চলে যাবে, ওই হীরাও থাকবে না। কাজের কথা একটা। বুঝছেন? ওকে ম্যাডাম, পরে কথা হবে। জি ভাইয়া। জি, ভালো থাকেন। আল্লাহ ওকে, হাফেজ ভাইয়া। আপনি লিভ নিয়ে নেন। আচ্ছা। বলেন তাজ শেখ, বলেন। এই যে লাস্টের Yes, sir. সেন্টেন্সটা তো হয়েছে There যে are নো lots of ম্যাটার, problems. যে নো ম্যাটার হাউ ডিফিকাল্ট How ইট ইজ, difficult it সুন্দর is. সুন্দর সেন্টেন্স। এখন এইভাবে প্রতিদিন লিখতে হবে, লেখলেই কিন্তু লেখার মান আস্তে আস্তে উন্নত হবে। অনেকগুলো সেন্টেন্সই ভালো হয়েছে, যেমন এই যে দা ওনার টেক্স, খুব সুন্দর সেন্টেন্স, কিন্তু আবার কিছু কিছু ভুল হয়েছে তো। ফ্রম দেয়ার লাইফস ইট ইজ ভেরি গুড সাইড ফর দেয়ার ফিউচার লাইফ, এভরিওয়ান শুড, এখানে এভরি ম্যানটা কখনো ইউজ করবেন না। হ্যাঁ, এভরি ম্যান ইউজ না করে এখানে এভরি ওয়ান অথবা এভরিবডি সেটা ইউজ করবেন, Okay, এভরি sir. ওয়ান অথবা এভরিবডি। Sir, the I yes, I listened that you do not use the people pronoun in the passage in the essay. তারপরে Is is the right things? No, sometimes I practice. I write this passage, write this essay one and two time. তা কি বলছেন সেটা আরেকবার একটু বাংলায় বলেন। আমি এক দুইবার আর কি প্রিপোজিশন প্রোনাউনটা লিখে ফেলছি। আচ্ছা, সেইটা সমস্যা হয় There নাই। are one or two times I used a pronoun. আচ্ছা, প্রনাউন লেখছেন, কোনো সমস্যা Okay, নাই। sir. এখন মেইন কথা হলো যে আগে তো আমার লেখাটা আমি যেন লিখতে পারি যে কোনো টপিকের উপরে, সেটা পারার জন্য প্রতিনিয়ত লিখতে হবে। আধা ঘন্টা করে যদি আমি রাইটিং এর পিছনে সময় দিই তাহলে আমার লেখাটা আসবে, কলম নিয়ে বসলে লিখতে পারবো। বুঝতে পারছেন? Yes, sir. Then I go into a computer-based exam. Yes. আই Now, first আই of all, I গোয়িং prepare টু, myself. আই গোয়িং টু, এগুলা মিলে আই উইল গো No, sir. অথবা আই এম গোয়িং। আই গোয়িং বললে তো হয় না, Really? বলতে হবে যে আই Oh, উইল yes, sir. Yes, সিট sir. ফর আইএলটিএস এক্সামিনেশন, অথবা পিআর বলতে পারেন, এখানে টেক বলতে পারেন, অথবা অ্যাটেন্ড বলতে I পারেন। will appear. Okay, sir. I will appear. অনেক কিছু বলা I যায়। use. Mm, So did you practice the speaking questions? Did you practice no, the sir. speaking questions? So you can take a Mm, screenshot of these questions. Tomorrow I will ask okay, you sir. all about social Tomorrow. media. Yeah, tomorrow, not Okay, today. sir. Okay, sir. Just I will ছবিটা prepare তুলে at নেন this times. as if you can Yes, practice. Which I'm. social media Yes. platforms are most popular in your country? How much time do you spend scrolling through social media daily? Do you prefer to post your own updates or just look at what others share? Is there anything you dislike about social media? Okay, sir. These are very common Understood. questions. You have to But deliver your deliver answer is so properly. hard. Yes, sir. Okay, সো I will হার্ড try, না, sir. এখানে বলতেছে যে আপনার দেশে ওই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম মানে কোনগুলা সব থেকে বেশি পপুলার, তারপরে আপনি দিনে Yes, sir. কতটুকু সময় ব্যয় করেন, যে হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড স্ক্রলিং থ্রু সোশ্যাল মিডিয়া ডেইলি। তারপরে বলতেছে যে আপনি আপনার সমস্ত কিছু কি আপডেট মানে পোস্ট হিসেবে মানে পোস্ট করেন কিনা, নাকি অন্যের পোস্ট দেখেন। This is number 3. Do you prefer to post your own updates or just look at what others
শেয়ার, অন্যরা যেটা শেয়ার করে সেটা দেখেন নাকি নিজের কোনো কিছু আপনি পোস্ট করেন? আর দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ দেয়ার এনিথিং ইউ ডিসলাইক অ্যাবাউট সোশ্যাল মিডিয়া? আপনি বলতে পারেন হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ফেক নিউজ গুলা অনেক সময় ভাইরাল হয়ে যায় বা ভুল নিউজ থাকে, সেগুলাকে আমি ডিসলাইক করি। I personally dislike fake news. So whenever I see some fake news are getting viral অথবা getting viral, then I totally disagree অথবা dislike, মানে এটার পক্ষে না। এটা ধরেন যে আপনার ফেসবুক অথরিটি শুড ডু সামথিং টু স্টপ ইট, যে তাদের কি ওইগুলা স্টপ করা উচিত। যখনই দেখবে যে কোনো একটা ফেক নিউজ ভাইরাল হচ্ছে, সেটাকে তারা ওখান থেকে যেন বাদ দিয়ে দিতে পারে, অ্যাজ ইফ পিপল যেন অ্যাওয়ার হতে পারে, সচেতন হতে পারে, দেখেন, বি কনসার্ন। গট ইট? Yes, sir. I got it, sir. যেমন 1 নম্বর প্রশ্নে বলছে যে হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর মোস্ট পপুলার ইন ইউর কান্ট্রি। শুরু করবেন, দেয়ার আর লট অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইন আওয়ার কান্ট্রি হুইচ আর ভেরি পপুলার. There are many popular social media platforms people use in my country, such as Facebook, Messenger, WhatsApp, YouTube, TikTok. Instagram, and many things. But among these, Facebook is very popular. People can share whatever they are doing, whatever they are achieving, everything they can share, they can download. তারপরে ধরেন আপনি কি বলতে পারেন যে এখানে they can learn something, they can listen all the news, অনেক কিছু বলা যায়। এই একটা প্রশ্নের উত্তর আপনি আধা ঘন্টাও দিতে পারবেন, শেষ হবে না। বাট you will try to deliver your speech perfectly Yes, as sir. you can achieve 7. এমন ভাবে উত্তরটা দিতে হবে যাতে করে আপনি 7 স্কোর পান। সো আপনার ওই স্পিচের মধ্যে ভালো ভোকাবুলারি থাকবে, সেন্টেন্সে কোনো ভুল থাকবে না, ওই সেন্টেন্সের মাঝখানে আপনার কানেক্টর ঢুকবে, আপনার ফ্রেজ ফ্রেজ ঢুকবে। তো আপনি বাসায় বসে বসে সার্চ দিবেন Okay, যে, understood, sir. এই যে দেখেন কিভাবে সার্চ দিবেন যে সোশ্যাল মিডিয়া রিলেটেড ভোকাবুলারি, এটা লিখে সার্চ দিবেন, অথবা এখানে ফ্রেজ লিখে সার্চ দিবেন। তখন দেখবেন আপনার ওইখানে অনেক ভোকাবুলারি আসবে, ফ্রেজ আসবে। সেখান থেকে নতুন 2টা ফ্রেজ শিখলেন, নতুন 2টা ভোকাবুলারি শিখলেন। খুব বেশি যে শিখতে হবে সেটা না। আমি যেন আমার স্পিচে একটা নতুন ভোকাবুলারি ইউজ করতে পারি, ওই টপিক রিলেটেড যেন আমি একটা ফ্রেজ ইউজ করতে পারি। Yes, sir. তো এই যে আপনি আজকে আধা ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস করবেন এই টপিক নিয়ে, এইভাবে প্র্যাকটিস করবেন, নিজের আনসারটা লিখবেন, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, মুখে মুখে বলবেন। একটা সেন্টেন্স আপনার কাছে ভালো লাগতেছে না, সেই সেন্টেন্সটা কিভাবে ইমপ্রুভ করা যায়, সেখানে একটা ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে। জাস্ট ইফ ইউ থিঙ্ক মোর, ইউ ক্যান স্পিক মোর। মানে যত বেশি চিন্তা করবেন তত বেশি আপনার লেখার মধ্যে আসবে, মুখের মধ্যে আসবে যে না, এই উত্তরটা এইভাবে বলা যায়, ওইভাবে বলা যায়। একটা যে কোনো একটা টপিককে মাঝখানে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে হয়। বুঝেছেন? Okay, sir. Yes, ওকে। sir. Understood, sir. সবই হয়েছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। Okay, sir. I call you later when you're getting free time.